আজকে হচ্ছে এই সেকশনটা বানাবো, এরকম ফিচার সেকশন কি করে বানানো যায়, ফিচার সেকশন। তো হচ্ছে এডিট পেজে গেলাম, এবার যাবো হচ্ছে এডিট উইথ এলিমেন্টার। প্রথমে কি করব, অ্যাজ ইউজুয়াল পেজ সেটিংয়ে যাব, যে এই টাইটেলটাকে কী করে আসবো, হাইড করে, পেজ টাইটেল হাইড করে আসবো, আর পেজ লেআউট এলিমেন্টার ফুল উইড। যখন নতুন পেজ করবো, এটা নতুন পেজ নিলাম না, সেকশনে তো একটা পেজে তো একবারই করবি। এখানে কয়টা রো আছে, দুইটা রো, একটা রো মনে আছে দেখাছিলাম। তো এবার হচ্ছে আমরা এখানে একটু বুঝি। আচ্ছা, এখানে ফ্লেক্স বক্স একটা নেই, এখানে এটা টাইটেল নেই, এখানে আছে হেডিং, হেডিং হেডিং 2 নেব, হেডিং 2। হেডিং 1 একবারই হবে, কোথায় হবে, উপরে ব্যানার এরিয়া হবে, আর প্রত্যেকবার এগুলো আছে হেডিং 2 হবে, এটা হেডিং 2, এটা হেডিং 3। আচ্ছা, কাজ করতে করতে যখন 2-3টে প্রজেক্ট বানাবি এমনি শিখে যাবি। আচ্ছা, এবার এটাকে সেন্টারে দিলাম, কালারটাতে কালো বানায় দিয়ে আসি, কালারটাতে কালো বানায় দিয়ে আসি। আর হচ্ছে লেখাটারে বড় করে দিই, 42 পিক্সেল। ঠিক আছে, লাইন হাইটটা দিয়ে আসি 1.3। এখন তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নিচ্ছি, যখন হচ্ছে গ্লোবাল শিখবো আমরা, গ্লোবাল সেটিং করে, তখন এক জায়গায় গ্লোবাল সেট করে আসবো, সাইডের প্রত্যেক জায়গায়, প্রত্যেক হেডিং, প্রত্যেক প্যারাগ্রাফে অটোমেটিক গ্লোবাল স্টাইলটা পেয়ে যাবে। আচ্ছা, এবার এটা দুই ভাগে, এটা লাইন কি ব্রেক করা আছে না, তো আমরা এখানে বলে দিয়ে আসি যে এটা হচ্ছে হবে 750 পিক্সেল, লাইন ব্রেক হয়ে দেখছিস। আচ্ছা, এবার এখানে আইটেম আছে কটা, চারটা আইটেম আছে। ফ্লেক্স বক্সে যাবো, আচ্ছা আমি এখানে চারটা, কটা আইটেম, চারটা। তো এখানে কি আছে, আইকন, এখানে আছে আইকন বক্স, আছে আইকন বক্স। শুধু যদি আইকন নিই আমি, তাহলে শুধু এখানে আইকনই অ্যাড করতে পারবো, কোনো টেক্সট অ্যাড করতে পারবো না। এখানে কি আছে, আইকন প্লাস টেক্সট, দুইভাবে করা যায়। এখানে আইকন নিবি আলাদাভাবে, টেক্সট নিবি, নিচে টেক্সট নিবি, এখানে আইকন, এখানে টেক্সট, এটা নিয়েও করা যায়। এবার যেহেতু এলিমেন্টে করছি, এলিমেন্টের এখানে এরকম আছে যে আইকন বক্স। আইকন বক্সে কি থাকে, আইকন বক্সে টাইটেলও থাকে, ডিসক্রিপশন থাকে, আবার আইকনও থাকে। সো একটা নিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে, এখানে 2-3টা লাগছে না। এবার যদি এখানে ডিসক্রিপশনও থাকতো, তখন আমরা ডিসক্রিপশন এখানে অ্যাড করতে পারতাম। তাহলে আমাদের একটা কাজ করি, যেহেতু গ্লোবাল কালার, এটা গ্লোবাল কালার দিয়ে আসি, এটা হচ্ছে আইকনের কালার। আর কন্টেন্ট হচ্ছে, এটা কি টাইটেল না হচ্ছে ডিসক্রিপশন, এটা টাইটেল, ডিসক্রিপশন তো নাই এখানে। তো টাইটেলের ফন্টটা 22 পিক্সেল দিয়ে আসি, আর কালারটা দেব হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, এখানে হোভার কালার চলে আসতেছে, হোভার কালারটা অফ করে দিয়ে আসি, হোভার কালার অফ করে দিয়ে আসি, ক্লিয়ার নিচ্ছে না এখানে। আছে এখানে ব্ল্যাক করে দিই, তাহলে হোভার ব্ল্যাক। একটা জিনিস দেখি যে এর, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি এখানে, এই ব্যাকগ্রাউন্ড, আর এই ব্যাকগ্রাউন্ডটা দেবো হচ্ছে মডিউলে না, ব্যাকগ্রাউন্ডটা দেবো হচ্ছে ক্লমে দিয়ে আসি, একে দিয়ে দেখি কেমন লাগে। ক্লমে যদি ব্যাকগ্রাউন্ড দিই, এটা ক্লমের ব্যাকগ্রাউন্ড, ক্লমের উপরে নিচে একটু প্যাডিং দেবো, এই প্যাডিং তো শিখে গেছিস এখন। ক্লমে দিচ্ছি কিন্তু সেকশনের না, এটা হচ্ছে সেকশন। এই সেকশনের ভিতরে কয়টা কলম ছিল, চারটা, ওই এক একটা কলমে দেবো। আচ্ছা, উপরে দেবো 20, নিচে 20, ডানে বামে 15, ডানে বামে 15। আর একটা বর্ডার রেডিয়াস দিয়ে আসি, 8 পিক্সেল বর্ডার রেডিয়াস, মানে গোল কতটুকু গোল হবে। আর একটা বর্ডার দিয়ে আসি, বর্ডার দিয়ে আসবো, কে দেখ বর্ডার দেখছিস, 1 পিক্সেল বর্ডার। এটা কি হবে, এটা সলিড হবে, সলিড কালার 1 পিক্সেল, এটা দিয়ে আসি।
পরে কালারটা চেঞ্জ করে দেবো। বর্ডার ওয়াইড হবে 1 পিক্সেল, কালারটা হবে এইটা। দেখে আসি আমাদের কেমন লাগছে। পেজের নাম ফিচার পেজ। এই হচ্ছে আমাদের একটা মডিউল হয়েছে, মানে একটা সেকশনের একটা কলাম হয়েছে। ওইটা যদি কপি করে নিয়ে আসি দেখি কেমন লাগে। কপি স্টাইল, পেজ স্টাইল, পেজ স্টাইল, পেজ স্টাইল। আচ্ছা, এটা কপি পেস্ট করি, পেস্ট করি। এবার মাঝখানে একটা গ্যাপ দেব আমরা। এই যে কলমের ভিতরে গ্যাপ আছে না, দেখতো এখানে একটা গ্যাপ, এই গ্যাপটা দেব। এই গ্যাপটা দেবো কিভাবে? এই সেকশন, এই সেকশনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? সেকশনে ক্লিক করে এই দা গ্যাপ দিয়েছে, দেখছিস? এই গ্যাপে বলে দেবো কতটুক, 30 পিক্সেল হয়েছে আমাদের। কলমে গ্যাপ, গ্যাপ দিছি কোথায়? কলম মানে একটা কলমের তো অন্য কলমের গ্যাপ 30 পিক্সেল। তুই দেখেন 100 পিক্সেল দিচ্ছি, 100 পিক্সেল দেখছিস? 30 পিক্সেল আমরা দিই, 30 পিক্সেল দিয়েছি গ্যাপ। এবার একটা কাজ করি, উপরের যে হেডিং আছে, হেডিংয়ের যে সেকশন ছিল ওটার নিচে একটু মার্জিন দিয়ে আসি, মানে একটু গ্যাপ থাকে কিনা দেখতে ভালো লাগবে। আচ্ছা, এইবার আইকনগুলো আমরা চেঞ্জ করে দিয়ে আসি এখানে। আর্ট অ্যান্ড ডিজাইন, আর্ট অ্যান্ড ডিজাইন। এখানে আর্ট বা ডিজাইনের কোনো কিছু কি আছে দেখি। আর্ট, ইউআই ডিজাইন। আচ্ছা, আপাতত এটাই দিয়ে আসি এখানে। আর এখানে দিয়ে আসি হচ্ছে চার্ট, চার্ট বার। এখানে দিয়ে আসি হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ অ্যান্ড ফিটনেস। হেলথ অ্যান্ড ফিটনেস হচ্ছে মেডিকেল, ধর মেডিকেল। জাস্ট একটা আইকন দিলাম। যখন হচ্ছে আমরা হচ্ছে কোনো ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের আইকন দিয়ে, এই যে আইকন, আইকন মডিউল তো এটা, এখানে সব কিছু দিয়ে আছে, সব কিছু রেডি করা আছে। আচ্ছা, এখানে কি আছে লাস্টেরটা? পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট নিলাম। আর এখানে ডেভ কোড। আচ্ছা, তুই তোর মতো একটা জাস্ট আইকন দিলেই হচ্ছে। এখন যখন এলিমেন্টের সাথে কাজ করবি 1-2 মাস, তখন মোটামুটি সমস্ত আইকন সম্পর্কে ধারণা থেকে যাবে। যেমন মেডিকেল আইকন কেমন হয়, মেডিকেলের একটা প্লাস সাইন যোগ হয়, ডেভেলপমেন্টের এরকম কোড যোগ হয়। এরকম 1-2 মাস কাজ করলে, 5-7টা প্রজেক্ট করলে এমনিতে বুঝতে যাবে। তো হচ্ছে এই হচ্ছে পাবলিক, পাবলিশ করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে ওদের সাইট, এই হচ্ছে আমাদের সাইট, এই হচ্ছে পাবলিশ। তো সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে। তো এটা ছিল কয়টা? 8টা ছিল। তাহলে এই কলামটারে কি করব? ডুপ্লিকেট করব। এই সেকশনটারে কি করব? এটা হচ্ছে ফিচার সেকশন, এটা ডুপ্লিকেট যদি করি দেখি কি হয়। 8টা চলে আসে। নিচে একটু ইয়ে দিই, মার্জিন দিই 10 পিক্সেল, যাতে গ্যাপটা এখানে 30, এখানে 30 হয়ে যাবে। হয়ে গেছে? তো মোটামুটি কিন্তু আমাদের এই সেকশনের মতো হয়ে গেল। মানে এক্স্যাক্টলি বানানোর দরকার নেই, কাজ আস্তে আস্তে কাজ করতে করতে ইমপ্রুভমেন্ট হবে। জাস্ট বেসিক ইয়েগুলো শিখ, মানে মডিউলগুলো শিখ, যে কোন মডিউলতে কী কাজ করা যায়। ডিজাইন ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হবে। বাট আমার তো জানা লাগবে যে এই সেকশন এটা দিয়ে বানানো হয়, বা এই মডিউলটা এই কাজ, বুঝছিস?